dear students, how are you? I hope all of you are very fine. I also hope you are studying at home. My dear students, yes, today our topic is voice. My dear students, এর আগে আমরা ভয়েসের উপরে দুইটা ক্লাস করেছিলাম, ভয়েস পার্ট 1 এবং ভয়েস পার্ট 2। টুডে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা অবশ্যই ভয়েস নিয়ে, কিন্তু এটা হচ্ছে ভয়েস পার্ট 3। আমরা এর আগে ক্লাসগুলোতে ভয়েসের সংজ্ঞা, তারপর হচ্ছে ভয়েস কাকে বলে কখন করে, সবকিছু আমরা জেনেছিলাম এবং অনেকগুলো রুলসও আমরা কি জেনেছিলাম। কিন্তু আজকে আমরা আরো কিছু রুল নিয়ে কাজ করব। প্রথমে আমরা যে রুল নিয়ে কাজ করব সেটা হচ্ছে, খেয়াল করে একটু, প্যাসিভ অফ ট্রানজিটিভ ভার্ব। Transitive verb, passive of transitive verb with two objects. হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রথমে যে রুলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্যাসিভ অফ ট্রানজিটিভ ভার্ব উইথ টু অবজেক্টস। এই রুলটা নিয়ে কাজ করার আগে আমরা একটু মনে করে দেখি যে সাধারণত প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি। মনে আছে কি? সাধারণত প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তাই না? যে সাবজেক্টটা আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট থেকে পাবো, তাই না? তাহলে অবজেক্ট অফ অ্যাক্টিভ। এরপরে কি? এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব। যে অক্সিলারি ভার্বটা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে বসাতে হবে, এবং অক্সিলারি ভার্বের পরে সর্বদা কি বসে? V3, দ্যাট মিন্স থার্ড ফর্ম অফ ভার্ব, অর্থাৎ যাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলছি। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার পরে কি দিতে হয়? বাই দিতে হয়, বা একটা প্রিপজিশন দিতে হয়। অধিকাংশ ক্ষেত্রে বাই বসে, তবে কখনো কখনো টু, উইথ, অফ বা অন্যান্য প্রিপজিশনও বসতে পারে। এবং একেবারে শেষে কি দিতে হয়? একেবারে শেষে হচ্ছে অবজেক্ট দিতে হয়। কি দিতে হয়? অবজেক্ট দিতে হয়। প্যাসিভ ভয়েসের যে অবজেক্টটা আমরা কোথায় পাই? অ্যাক্টিভের সাবজেক্ট থেকে পাই। অর্থাৎ আমি এখানে দিতেই পারি যে হচ্ছে সাবজেক্ট অফ অ্যাক্টিভ। কারণ আমরা কিন্তু জানি যে হচ্ছে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে যে সাবজেক্ট হয়ে যায় এবং অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে যে অবজেক্ট হয়ে যায়। তাহলে আমরা কি মনে করতে পারছি যে হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি? হ্যাঁ, সাধারণত প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, যেটা আমরা অ্যাক্টিভের অবজেক্ট থেকে পাচ্ছি, তারপরে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপরে হচ্ছে বাই বা অন্য কোনো প্রিপজিশন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি। এবং একেবারে সব শেষে প্যাসিভ ভয়েসে অবজেক্ট দিতে হয়, যেটা হচ্ছে আমরা অ্যাক্টিভের সাবজেক্ট থেকে পেয়ে থাকি। তাহলে এখন আমরা আসি মূল আলোচনায়। আজকে আমরা প্রথমে যে রুলটা করব সেটা হচ্ছে প্যাসিভ অফ ট্রানজিটিভ ভার্ব উইথ টু অবজেক্টস। সাধারণত আমরা দেখে থাকি যে হচ্ছে সেন্টেন্সের একটা অবজেক্ট থাকে, সাধারণত এটা দেখে থাকি আমরা, কিন্তু কখনো কখনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে। হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা অনেক সময় ভুল করে থাকে যে দুইটা অবজেক্ট আছে, তো কি করব, তারা কনফিউজ থাকে, তাই না? সো এই কনফিউশনটা দূর করার জন্য কিন্তু আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি। একটা সেন্টেন্স দেখি, তাহলে প্রথমে একটা সেন্টেন্স দেখি। অ্যাক্টিভ, মিস্টার জর্জ teaches us English. Mr. George teaches us English. In this sentence, Mr. George is subject, teaches is verb, and
এটা কি ভার্ব? এটা হচ্ছে মেন ভার্ব, মানে এক কথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স V1। এরপরে আস হচ্ছে অবজেক্ট এবং ইংলিশ হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে খেয়াল করে দেখি এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে আস, একটা হচ্ছে ইংলিশ। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভে এসে সাবজেক্ট হয়। এখন এখানে দুইটা অবজেক্ট, কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট। তাহলে কোন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, তাই না? এটা চিন্তার বিষয় না? না, কোনো চিন্তার বিষয় না, কোনো চিন্তারই বিষয় না। একটু দেখলে, একটু মনোযোগ দিয়ে দেখলে খুব ইজি হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখি এখানে দুইটা অবজেক্ট, এর মধ্যে যে কোনো একটা অবজেক্টকে আমাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। আর অপর অবজেক্টটি অপরিবর্তিতই থাকবে। যে অবজেক্টটি অপরিবর্তিত থাকবে সেই অবজেক্টকে আমরা বলবো রিটেইনড অবজেক্ট। হ্যাঁ, এখন দেখি আমরা কোন অবজেক্টটা নিয়ে কাজ করব। আগে কোন অবজেক্টটা নিয়ে কাজ করব এটা বোঝার আগেই আমাকে বুঝতে হবে যে হচ্ছে এই দুইটা অবজেক্ট কি একই রকম কিনা, ডিফারেন্ট কিনা। ওকে, তারপরে দেখো যে হচ্ছে এখানে দেয়ার আর টু অবজেক্টস, টু ডিফারেন্ট অবজেক্টস, আস, ইংলিশ। এই দুইটা অবজেক্ট কিন্তু একে অপর থেকে পৃথক। এই দুইটা অবজেক্ট কিন্তু সিমিলার না, এক না, একে অপর থেকে পৃথক। হ্যাঁ, যেহেতু একে অপর থেকে পৃথক, তা কিন্তু আমরা দুইটা অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। তো খেয়াল করে দেখবে যে যদি কাউন্টারিং ভার্বের দুইটা অবজেক্ট থাকে এবং দুইটা অবজেক্টই একে অপর থেকে পৃথক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটা অবজেক্ট ধরে কাজ করতে পারবো। কিভাবে কাজ করতে পারবো একটু দেখি, প্যাসিভ করি আমরা। তাহলে প্রথমে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে কি আছে? সাবজেক্ট, তাই না? কি আছে? সাবজেক্ট। সো প্যাসিভ ভয়েসে এখন আমি কি করব? এখানে সাবজেক্ট করব। যেহেতু প্যাসিভ ভয়েসের প্রথমে আছে সাবজেক্ট, তাই না? তাহলে আপনি এখানে প্রথমে সাবজেক্টের কাজ করতে হবে, তাই না? এখন আমরা জানি যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আমরা কোথা থেকে পাচ্ছি? অ্যাক্টিভের অবজেক্ট থেকে পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? অ্যাক্টিভের অবজেক্ট থেকে পাচ্ছি। অবজেক্ট কোনটা? আস, আর একটা হচ্ছে ইংলিশ। এখন আমাকে যে কোনো একটি ধরে করতে হবে, যে কোনো একটা ধরে কি করতে হবে? সাবজেক্টটা নিয়ে এসে করতে হবে, তাই না? আর অবজেক্টটাকে কি করতে হবে? সাবজেক্টে রূপান্তরিত করে কি প্যাসিভ করতে হবে। তাহলে প্রথমে যে অবজেক্টটা আছে আস, এটাকে ধরেই করি, তাই না? আমরা জানি যে হচ্ছে the subjective form of us is কি? we, তাই না? তাহলে আমরা প্রথমে we দিই। এই যে তাহলে আমরা প্রথমে সাবজেক্টের কাজটা করে ফেলেছি। হ্যাঁ, এরপরে কি আছে স্ট্রাকচারে? অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে এখন আমাকে এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে। আর আমরা কিন্তু ভালোভাবেই জানি যে হচ্ছে অক্সিলারি ভার্বটা হচ্ছে সাবজেক্টের পরে বসে এবং এই অক্সিলারি ভার্বটা হচ্ছে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী বসাতে হয়। এখন তাহলে আমরা দেখি যে হচ্ছে এই যে মিস্টার জর্জ টিচেস আস ইংলিশ, এই সেন্টেন্সটি কোন টেন্সে? হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস, এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। কোন টেন্সের? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। বিকজ উই নো দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, তাহলে দেখি এটা হচ্ছে সাবজেক্ট, মিস্টার জর্জ সাবজেক্ট, V1, তারপর অবজেক্ট, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই সেন্টেন্সের স্ট্রাকচারটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের সাথে কি মিলে গিয়েছে। দ্যাট মিন্স আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। এখন দেখি আমরা কিন্তু এর আগে রুল শিখেছিলাম যে যদি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট হয়, তাহলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হয় am, is কি অথবা are, am, is অথবা are। কি মনে আছে তো? আচ্ছা, তাহলে দেখি এখন আমাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে am, is অথবা are বসাতে হবে। তাহলে দেখি তো ওয়ের সাথে কি am যায়? না, ওয়ের সাথে হচ্ছে am যাচ্ছে না। ওয়ের সাথে কি is যায়? না, যাচ্ছে না। ওই হচ্ছে প্লুরাল, তাহলে আমাকে প্লুরাল ভার্বটা নিতে হবে, অর্থাৎ আমাকে আর নিতে হবে। তাহলে আমি আর নিলাম। ওকে, তাহলে আমার অক্সিলারি ভার্বের কাজটাও হয়ে গেল, তাই না?
এরপর আমরা জানি যে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বের পরে সর্বদাই V3 হয়, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে টিচেস এটার V3 ফর্ম কি হবে? টট। কি হবে? টট। তাহলে আমরা V3টাও আমরা পেয়ে গেলাম। এরপরে কি আছে? বাই। প্রিপজিশন বাই, বাই দিয়ে দিলাম। একেবারে শেষে স্ট্রাকচারের একেবারে শেষে কি আছে? অবজেক্ট আছে, তাই না? আর এই অবজেক্টটা আমরা কোথায় পাবো? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থেকে পাবো। কোথায় পাবো? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থেকে পাবো। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটা? মিস্টার জর্জ, তাই না? এবার দেখি মিস্টার জর্জ এটা তো হচ্ছে সাবজেক্টে আছে, আর এটার অবজেক্টিভ রূপটা কি হবে? আমরা জানি যে হচ্ছে প্রপার নাউনের অবজেক্টিভ রূপ কিন্তু ওই প্রপার নাউনটাই হয়, তাই না? সো খেয়াল করে দেখো মিস্টার জর্জ হচ্ছে প্রপার নাউন, তাই না? তাহলে এটার অবজেক্টিভ রূপ কিন্তু একই থাকবে, তাহলে মিস্টার জর্জ। এবার থাকবে দেখি একটা ওয়ার্ড কিন্তু বাদ পড়ে গিয়েছে, কোনটা? ইংলিশ। এটাকে কিন্তু আমরা বাদ রেখেছি এখন, তাই না? এখন খেয়াল করবে যে সাধারণত ভয়েসের ক্ষেত্রে সাধারণত যদি অ্যাক্টিভ ভয়েসে অতিরিক্ত কোনো অংশ থাকে তাহলে সাধারণত সেই অতিরিক্ত অংশটি ভার্বের পরে বসে, হ্যাঁ, V3 এর পরে বসাতে হয়। তাহলে এখন আমরা এই যে অতিরিক্ত অংশটাকে V3 এর পরে বসিয়ে দিই, আর এখানে কি ছিল? বাই ছিল, তাই না? তাহলে কি হলো? উই আর টট ইংলিশ বাই মিস্টার জর্জ। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ওকে, দেন আমি বলেছিলাম যে এখানে যেহেতু অবজেক্ট দুটো একে অপর থেকে পৃথক, তাই দুইটা অবজেক্ট নিয়ে কাজ করা যায়। আমরা প্রথম যে অবজেক্টটা ছিল আজ, সেটা নিয়ে কাজ করেছি। এখন শেষে যে অবজেক্টটি আছে, দ্বিতীয় যে অবজেক্টটি আছে ইংলিশ, এখন আমরা সেটা নিয়ে একটু দেখবো যে কিভাবে এটা নিয়ে কাজ করা যায়। তাহলে এখন আমরা এই আজটাকে মনে মনে কি করে ফেলি? মনে মনে এটাকে লুপ্ত করে দিই, হ্যাঁ, মনে মনে এটাকে লুকিয়ে ফেলি। এটাকে আমরা মনে মনে এটা লুকিয়ে ফেলি এই অবজেক্টটাকে। তাহলে দেখি ইংলিশ এটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি যে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটা প্যাসিভ কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে। তাহলে আমরা ইংলিশটাকে সাবজেক্ট করে ফেলি, ইংলিশ। আচ্ছা, তাহলে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট পেলাম, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট পেলাম, তাই না? এরপরে কি দিতে হবে? অক্সিলারি ভার্ব, তাই না? এখন আমরা একটু আগে জেনেছি যে হচ্ছে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব হয়, তাই না? আমরা এখানে জেনেছিলাম যে হচ্ছে যেহেতু এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাই অক্সিলারি ভার্ব হবে am, is অথবা are। এখানে who এর সাথে are যায়, তাই আমরা are দিয়েছি, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এটা কিন্তু প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাকে অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। ইংলিশের সাথে am যায় না, are যায় না, এটা সিঙ্গুলার। সো আমি এখানে কি বললাম? is দিলাম। এর সাথে কি যায়? is যায়। ওকে, তাহলে আমি এই অক্সিলারি ভার্বের কাজটাও আমি করে ফেলতে পেরেছি। এরপর দেখি কি আছে? V3। কি আছে? V3। তাহলে আমরা একটু আগে জেনেছি যে পিসেস এর V3 হচ্ছে টট, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল। V3 হয়ে গেল। এরপরে কি আছে? এরপরে বাই। কি আছে? স্ট্রাকচারে বাই আছে, তো আমি এখানে বাইটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর একবারে শেষে আছে যে অবজেক্ট, তাই না? আর এই অবজেক্টটা আমরা অ্যাক্টিভের সাবজেক্ট থেকে পাই। অ্যাক্টিভের সাবজেক্ট কোনটা? মিস্টার জর্জ। তাহলে এই মিস্টার জর্জটা আমরা দিয়ে দিলাম। এখন কোন অংশটাকে আমরা লুকিয়ে ফেলেছিলাম? হ্যাঁ, কোন অংশটাকে আমরা লুকিয়ে ফেলেছিলাম? আজটাকে, তাই না? যে অংশটাকে লুকিয়ে ফেলেছিলাম সেই অংশটাকে এখন আমরা কি করব? তুলে ধরে ভার্বের পরে আমরা স্থাপন করব। কারণ একটু আগেই আমরা জেনেছিলাম যে যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো অতিরিক্ত অংশ থাকে তাহলে সাধারণত সেই অতিরিক্ত অংশটি আমরা ভার্বের পরে, হ্যাঁ, দ্যাট মিন্স V3 এর পরে প্রতিস্থাপন করব। তাহলে কি হলো? আমাদের অ্যান্সার হলো কি? ইংলিশ ইজ টট আস বাই মিস্টার জর্জ। আশা করছি সবাই বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্টস,
এখন আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট নিয়ে আলোচনা করব। যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসের মধ্যে ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে তাহলে কিভাবে আমরা প্যাসিভ করব, এখন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে বলে রাখি, ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে সেই অবজেক্ট যে অবজেক্ট ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে বা ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। হ্যাঁ, খুব দ্রুত একটা উদাহরণ দেখি। We made him king. We made him king. ওকে, তারপরে দেখি এই সেন্টেন্সে উই সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, V2, এবং এখানে হিম হচ্ছে অবজেক্ট, কিং হচ্ছে অবজেক্ট। এবার একটু খেয়াল করে দেখি, এখানেও কিন্তু অবজেক্ট দুইটা, কিন্তু আমি কিন্তু এখানে ইচ্ছা মতো যে কোনো অবজেক্ট নিয়ে কাজ করতে পারবো না। আগের রুলের মতো যে কোনো একটি আমার ইচ্ছা মতো একটা রুল বা একটা ইচ্ছা মতো অবজেক্ট নিয়ে কিন্তু কাজ করতে পারবো না। এখানে আমাকে অবশ্যই পার্সোনাল অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। কেন আমি আমার ইচ্ছা মতো দুইটা অবজেক্ট নিয়ে কাজ করতে পারবো না? একটু খেয়াল করে দেখি। আগে যে রুলটা ছিল, আগে যে সেন্টেন্সটা আমরা দেখেছিলাম যে মিস্টার জর্জ টিসেস আস, আমরা খেয়াল করে দেখছি যে হচ্ছে এর আগের সেন্টেন্সে দুইটা অবজেক্ট ছিল এবং ওই দুইটা অবজেক্ট ছিল ভিন্ন ভিন্ন। এখন খেয়াল করে দেখি এই সেন্টেন্সেও কিন্তু দুইটা অবজেক্ট আছে, কিন্তু এই দুইটা অবজেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন নয়। হ্যাঁ, খেয়াল করে দেখি, উই মেড হিম কিং, আমরা তাকে রাজা বানালাম। তাহলে হিমো যে কিংও সে, তার মানে এই দুটো অবজেক্ট কিন্তু একে অপর থেকে পৃথক না, একই অবজেক্ট। হিমো যে ব্যক্তি, কিংও হচ্ছে সেই একই ব্যক্তি। যেহেতু এইখানে দুইটা অবজেক্ট ভিন্ন ভিন্ন নয়, তাই আমাকে অবশ্যই কি করতে হবে, যে কোনো একটা অবজেক্ট ধরে কাজ করলে হবে না। আমাকে এক্ষেত্রে পার্সোনাল অবজেক্ট যেটা, সেটা নিয়ে কাজ করতে হবে। এখানে পার্সোনাল অবজেক্ট কোনটা? হিম। তাহলে আমাকে এখানে হিম ধরে কাজ করতে হবে। তাহলে আমরা একটু দেখি কিভাবে প্যাসিভ করছি। তাহলে প্রথমে আমরা জানি যে প্যাসিভের সাবজেক্ট থাকে, তাই না? যে সাবজেক্টটা অ্যাক্টিভের অবজেক্ট থেকে আসে। আমাকে এখানে এই পার্সোনাল অবজেক্ট নিয়ে এখানে কাজ করতে হবে। তাহলে হিমকে যদি আমি সাবজেক্ট করি, তাহলে তার সাবজেক্টটা হচ্ছে হিম, এবার দেখি, আমরা একটু আগে জানি যে হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়, আর এই অক্সিলারি ভার্বটা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী করতে হয়। আমার এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা কিন্তু এর আগে শিখেছিলাম যে যদি অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্যাসিভে তার অক্সিলারি ভার্ব হয় ওয়াজ অথবা ওয়্যার হয়। তাহলে এখন দেখি ই এর সাথে ওয়্যার যায় না, কি যায়? ওয়াজ যায়, কারণ ইটা সিঙ্গুলার, তাই আমাকে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। তাহলে অক্সিলারি ভার্বের কাজ শেষ হয়ে গেল, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার আমি কিসের কাজ করব? V3। এটা মেডের V3 কিন্তু মেডি, মেডের V3 মেড। এরপরে কি আছে? বাই, তাই না? তাহলে আমি এখানে বাই দিয়ে দিলাম। তারপর একেবারে শেষে কি আছে? অবজেক্ট। আমরা জানি যে প্যাসিভের অবজেক্টটা অ্যাক্টিভের সাবজেক্ট থেকে পাচ্ছি, তাই না? তাহলে এখানে সাবজেক্টটা কোনটা? উই, আর উই এর অবজেক্ট হচ্ছে আস। তাহলে আমি এখানে আস দিয়ে দিলাম। তাহলে এবার খেয়াল করে দেখি কোন অংশটাকে আমরা বাদ রেখেছি, কোন অতিরিক্ত অংশকে বাদ রেখেছি, সেটা হচ্ছে যে কি, এই অংশটাকে আমরা বাদ রেখেছিলাম। একটু আগেই আমরা জেনেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের অতিরিক্ত কোনো অংশ থাকলে সেই অতিরিক্ত অংশটি মূল ভার্ব মানে V3 এর পরে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই অতিরিক্ত অংশটাকে আমরা এই ভার্বের পরে প্রতিস্থাপন করে দিই। তাহলে অ্যান্সার কি হলো? হি ওয়াজ মেড কিং বাই আস। এখানে বাই ছিল অবজেক্ট, তাহলে কি হলো? খেয়াল করে দেখো যে এখানে আমার স্ট্রাকচারের সাথে মিলেছে কিনা। প্রথমে একটা সাবজেক্ট, আমি সাবজেক্ট পেয়েছি, তারপরে অক্সিলারি ভার্ব পেয়েছি, এরপরে V3 আছে, V3 দিয়েছি, তারপরে আবার বাই আছে,
এবং অবজেক্ট আছে, এই অবজেক্টটা আমরা দিয়ে দিয়েছি এবং যে অতিরিক্ত অংশটি আছে সেটাও আমরা এখানে ভিজুয়াল করে প্রতিস্থাপন করেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।